সালামুন আলাইকুম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبعث منها رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به الأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فتقطعوا أمرهم بينهم جبورا كل حزب بما لديهم فارحون. সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই মুহূর্তে কাছে ও দূরে যে যেখান থেকে আমার কথা শুনছেন, আমাদের আজকের আলোচনার বিষয় এবং আমাদের দাবি হলো এক ফিকাহ শাস্ত্রই মুসলিম জাতিকে মুশরিকে পরিণত করেছে। অতএব এই বিষয়ে আমি আপনাদের সামনে দু চারটি কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। রসুল সালামুল্লাহ মুহাম্মদ মক্কায় জন্মগ্রহণ করে মক্কায় ইসলাম প্রচার শুরু করতে গিয়ে যার পক্ষ থেকে সবচেয়ে বড় বাধার সম্মুখীন হয়েছিলেন তিনি হলেন আবু জেহেল ওরফে আবুল হাকাম বিন আবিল আস বিন উমাইয়া। তিনি ছিলেন মক্কার কুরাইশদের দলপতি এবং বদরের যুদ্ধের প্রধান সেনাপতি। বদরের যুদ্ধে আবু জেহেলের মৃত্যু হলে তারই চাচা আবু সুফিয়ান বিন উমাইয়া কুরাইশদের দলপতি নির্বাচিত হন। মক্কায় মুশরিকদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে রসুল সালামুন আলা মুহাম্মদ যতবার অস্ত্র উত্তোলন করেছেন তার মধ্যে বদরের যুদ্ধের প্রধান বদরের যুদ্ধ ব্যতীত অন্য সব যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন আবু সুফিয়ান বিন উমাইয়া। সঙ্গত কারণে বলা যায় যে রসুল এবং রিসালাতের সবচেয়ে জঘন্যতম শত্রু ছিল বনু উমাইয়ারা। রসুল সালাম আলা মুহাম্মদের নেতৃত্বে মদিনায় ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল ছিল ইসলামের স্বর্ণযুগ। অতঃপর ইসলামের চিরশত্রু বনু উমাইয়াদের উত্তরসূরি মুআবিয়া বিন আবু সুফিয়ান হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে সর্বপ্রথম ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামী খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। অতঃপর এই বিদ্রোহকে কেন্দ্র করে মুসলিম জাতি গৃহযুদ্ধে লিপ্ত হলে তারা তিনটি দলে বিভক্ত হয়ে পড়ে। এরা হলো শিয়া, সুন্নি ও খারিজি। মুআবিয়া বিন আবু সুফিয়ান ছিলেন মক্কা বিজয়ের দিন একজন সাধারণ ক্ষমাপ্রাপ্ত আসামি। সেদিন তিনি প্রাণ ভয়ে ইসলাম গ্রহণ করেছেন বটে, কিন্তু তাঁর হৃদয়ে ছিল পূর্বসূরিদের রক্তের প্রতিশোধ স্পৃহা। সে ছিল ছদ্মবেশী সাহাবী, কিন্তু বিশ্বাস ও কর্মে ছিল মুনাফিক। সূত্র সূরা তাওবা আয়াত নম্বর 101।
وممن حولكم من الأعراب منافقون ومن أهل المنافقين مرعدوا على النفاق لا تعلموهم نحن نعلمهم سنؤجبهم مرتين ثم يردون إلى عذاب العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের চতুর্পার্শ্বে কতক বেদুইন হলো মুনাফিক, আর মদিনাবাসীদের মধ্যে কেউ কেউ মুনাফিকিতে অনড়। তুমি তাদেরকে চেনো না, আমি তাদেরকে চিনি। আমি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিব, অতঃপর তাদেরকে মহাশাস্তির পানে ফিরিয়ে নেওয়া হবে। মদিনায় যখন এই আয়াত অবতীর্ণ হয়, তখন অবশ্য মুনাফিকদের তেমন কর্মতৎপরতা মানুষের দৃষ্টিগোচর হয়নি, কিন্তু আল্লাহ তো অন্তর্যামী, এই জন্য তিনি আগেই এই আয়াতে সব কিছু ফাঁস করে দিয়েছেন। মুআবিয়া ইসলামের উদারতার সুযোগ নিয়ে মক্কা বিজয়ের দিন ক্ষমাপ্রাপ্ত হলেও তার ওই ষড়যন্ত্রের ফলে সমগ্র মুসলিম জাতি চিরতরে মুশরিকে পরিণত হয়। ইসলামী খেলাফতের বিরুদ্ধে মুআবিয়ার বিদ্রোহ সমগ্র মুসলিম জাতির ঐক্য এবং সংহতি ধ্বংস করে দেয়, যার খেসারত আমরা আজও দিয়ে যাচ্ছি। ঐতিহাসিকদের মতে মুআবিয়া ছিল ধূর্ত, প্রতিশ্রুতি ভঙ্গকারী, কূটকৌশলে পারদর্শী এক নিষ্ঠুর সম্রাট। ক্ষমতা দখলের পর মুআবিয়া ইসলামের সকল আদর্শকে মাটির সাথে মিশিয়ে দেয়, সেই ইসলামী খেলাফতকে সেকুলার রাজতন্ত্রে পরিণত করে। মুআবিয়া মক্কা বিজয়ের দিন উন্মুক্ত তরবারের নিচে ইসলাম গ্রহণ করলেও তার অন্তরে ছিল পূর্বপুরুষদের রক্তের প্রতিশোধের আগুন। অধিকাংশ ধর্ম ব্যবসায়ী আজকের দিনেও মুআবিয়াকে সাহাবী বা কাতেবে ওয়াহি বলে প্রচার করে। তারা মুআবিয়ার ইসলাম বিরোধী সকল কার্যকলাপকে দায় মুক্তি দিতে চায়, অথচ একমাত্র মুআবিয়ার কারণে মুসলিম জাতি দলে দলে বিভক্ত হয়ে আজও দিশেহারা। এই সকল হুজুরেরা একবারও সত্যটা জানার চেষ্টাও করে না এবং সত্য তো বলেই না। এই সমস্ত হুজুরেরা যে মুআবিয়া ও এজিদের উত্তরসূরি, তা তাদের বক্তৃতা বিবৃতি থেকে পরিষ্কার বোঝা যায়। তারা একদিকে মুখে রসুলের সম্মান বৃদ্ধির জন্য বক্তৃতা বিবৃতি দিয়ে বেড়ায়, অন্যদিকে একই আসরে রসুলের আহলে বাইতকেও গালিগালাজ করে। এগুলি তাদের চরম ধৃষ্টতাপূর্ণ দ্বিমুখী আচরণ। তারপরেও তারা ভুলগুলি বুঝতে চেষ্টা করে না। মুআবিয়া ছিল রাষ্ট্রদ্রোহী, রসুলের প্রতিষ্ঠিত ইসলামী খেলাফতের বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণকারী, সিপ্পিনের যুদ্ধে লক্ষাধিক সাহাবী নিধনকারী, ইসলামের এক জঘন্য শত্রু। কোন যোগ্যতার বলে সে সাহাবী হতে পারে তা আমাদের বুঝে আসে না। কোনো সচেতন ব্যক্তি যদি তার ইসলাম বিরোধী কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে, তাহলে তাকে কখনোই সাহাবী বলে সম্বোধন করবে না। যারা তাকে সাহাবী বলে সম্বোধন করে তারা জঘন্য অপরাধী, তারা কখনো মুসলিম হতে পারে না। অথচ এদেশি হুজুরেরা নির্লজ্জের মতো মুআবিয়া এবং এজিদের স্তুতি গেয়ে বেড়ায়। মুআবিয়াকে তারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেও সম্বোধন করে। মুআবিয়ার রাষ্ট্র ক্ষমতা দখলের পর সেই নবীর সালামুন আলা মুহাম্মদের প্রতিষ্ঠিত সকল ইসলামী আদর্শ পৃথিবীর বুক থেকে মুছে ফেলতে থাকে। বনু উমাইয়াদের শাসনকালে তাদের ইসলাম বিরোধী সকল ভয়ানক কার্যকলাপের মধ্যে অন্যতম প্রধান কাজ ছিল রসুল সালামুন আলা মুহাম্মদের প্রচারিত দিনকে নির্বাসনে পাঠিয়ে তৎপরিবর্তে নিজেদের মন গড়া ধর্ম প্রচারের স্বার্থে রসুলের নামে জাল হাদিস রচনা করা। রসুলের সমসাময়িককালে মক্কায় যে কয়জন দুর্ধর্ষ লোক ছিল, তাদের অধিকাংশই ছিল বনু উমাইয়া গোত্রের। এর মধ্যেই সবার সেরা আবু জেহেল এবং দ্বিতীয় স্থানে ছিল আবু সুফিয়ান। বদরের যুদ্ধে আবু জেহেল নিহত হলে আবু সুফিয়ান তার স্থলাভিষিক্ত হয়। মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ান মুসলিম বাহিনীর নিকট আত্মসমর্পণ করলে রসুল তাকে নজদের গভর্নর পদে
নিয়োজিত করে মদিনায় ফিরে আসে। মুয়াবিয়া ইসলামী খেলাফতের ক্ষমতা দখল করার পর প্রথমে মুয়াবিয়া বিন আবু সুফিয়ান, দ্বিতীয় ইয়াজিদ বিন মুয়াবিয়া, তৃতীয় মুয়াবিয়া বিন ইয়াজিদ, চতুর্থ মারওয়ান বিন আবু জেহেল, পঞ্চম আব্দুল মালিক বিন মারওয়ান যথাক্রমে ক্ষমতার মসনদে আরোহণ করে। এরা সবাই নামে মুসলিম হলেও প্রকৃতপক্ষে সবাই ছিল ইসলামের শত্রু এবং কোরআনের শত্রু। তারা তাদের পূর্বপুরুষদের রক্তের প্রতিশোধ দিতে গিয়ে রসুলের আহলে বাইতকে নির্মমভাবে হত্যা করতে থাকে। আর তাদের মধ্যে যারা জীবিত ছিল তারা আরব দেশ থেকে পালিয়ে আত্মরক্ষা করে। মক্কার কাফির মুশরিকরা নবীকে ইতিপূর্বে শর্ত দিয়েছিল যে তিনি যদি তাদেরকে আল্লাহর কোরআনের পরিবর্তে একটি জাল কোরআন রচনা করে তাদের নিকট উপস্থাপন করে তাহলে তারা নবীকে তাদের বন্ধুরূপে গ্রহণ করবে। সূরা ইউনূস আয়াত নম্বর 15। অপরদিকে আল্লাহ বলেন, নবী যদি কোনো হাদিস রচনা করে আল্লাহর নামে চালিয়ে দিত তাহলে আল্লাহ তার ডান হাত চেপে ধরে জীবন ধমনী কেটে তাকে হত্যা করত। 69 নম্বর সূরা হাক্কা আয়াত 40 থেকে 46। কথা জানার পরেও যদি কোনো মুসলিম বিশ্বাস করে যে নবী আল্লাহর আদেশ অমান্য করে লাহুয়াল হাদিস রচনা করেছেন তাহলে তার মতো পাপিষ্ট নরাধম পৃথিবীতে আর কে হতে পারে। এদেশীয় মোল্লা মুন্সিরা সাধারণত মুসল্লিদেরকে জান্নাতের লোভ দেখিয়ে মিথ্যা মানব রচিত লাহুয়াল হাদিস প্রচার করে বেড়ায়। বনু উমাইয়ারা প্রথমে রসুল সাল্লাল্লাহু মুহাম্মদের নামে মিথ্যা জাল হাদিস রচনা শুরু করে। নবীর জীবদ্দশায় সাহাবী ছিল এমন কোন লোভী ব্যক্তি বনু উমাইয়াদের ভয়ে এবং তাদের নিকট থেকে রাজকীয় সুযোগ সুবিধা লাভের উদ্দেশ্যে রসুলের ঘনিষ্ঠ সাহাবীদের বিরুদ্ধে মিথ্যা ও অপবাদ রটনা করতে থাকে। উমাইয়া শাসন আমলে প্রায় 100 বৎসর যাবৎ জুমার খুতবায় রসুলের প্রাণপ্রিয় সাহাবীদেরকে গালাগালি করার একটি রেওয়াজ চালু করা হয়। এই সময় মুসলিম জাতি সর্বপ্রথম আত্মকলহে লিপ্ত হয়ে শিয়া, সুন্নি ও খারেজি মোট 3টি দলে বিভক্ত হয়ে পড়ে। এইভাবে ঐক্যবদ্ধ মুসলিম জাতি চিরতরে দলে দলে বিভক্ত হয়ে মজলুমে পরিণত হয় এবং আলো থেকে অন্ধকারে ছিটকে পড়ে। রসুলের ঘনিষ্ঠ সাহাবী ও আহলে বাইতের সদস্যরা ছিল প্রথমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী বনু উমাইয়াদের রাজনৈতিক প্রতিপক্ষ। পরবর্তী পর্যায়ে আব্বাসীয়রা ক্ষমতা দখল করলে তাদেরও রাজনৈতিক প্রতিপক্ষ বা বিরোধী দলে পরিণত হয়। মুয়াবিয়া ক্ষমতার মসনদে বসে রসুলের ঘনিষ্ঠ সাহাবী ও আহলে বাইতের উপর প্রকাশ্যে নির্যাতন শুরু করে। এমতো অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরিরা একমাত্র নিজেদেরকে ইসলামী খেলাফতের দাবিদার উল্লেখ করে ইমামতের দাবি নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলে শাসক গোষ্ঠী একের পর এক তাদের সকল ইমাম ও সমর্থকদেরকে নিষ্ঠুরভাবে হত্যা করে। এ সময় তাদের জুলুম অত্যাচারের ভয়ে আহলে বাইত ও খেলাফতের সমর্থকরা দেশ ছাড়িয়ে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে। শিয়াত আলী অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল। এই দলের অধিকাংশ সমর্থকই ছিল রসুলের সাহাবী আর তারাই ছিল ক্ষমতাসীন বনু উমাইয়াদের চক্ষুশূল। রাজতন্ত্রের প্রধান শত্রু তাদের সকল ইমামকে প্রথমে উমাইয়ারা, পরে আব্বাসীয়রা একে একে নির্মমভাবে হত্যা করে। ইতিহাস তার জ্বলন্ত সাক্ষী। শিয়াদের অঘোষিত দ্বাদশ ইমাম মেহেদিকে মাত্র 5 বছর বয়সে আব্বাসীয় শাসক আল মুতাবিদ 874 সালে ইরাকের সামুরাই হত্যা করে তার লাশ সহ গুম করে দেওয়া হয়। অথচ হতভাগা কাঠমোল্লারা পাপ মুক্ত হওয়ার জন্য ইমাম মেহেদির পথে প্রহর গুনছে এবং জনগণকে মিথ্যা আশ্বাসে আশান্বিত করছে। বনু উমাইয়ারা
উমাইয়া শাসকেরা যদিও দুর্দণ্ড প্রতাপে রাজকার্য পরিচালনা করছিল, তথাপি তাদের মনে ছিল আহলে বাইতের ভয়। যদি তারা আবার ঐক্যবদ্ধ হয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে তাদের শেষ রক্ষা হবে না। হিজরি 99 সনে ওমর বিন আব্দুল আজিজ হাদিস সংগ্রহের জন্য প্রথম শাহী ফরমান জারি করেন। নির্বোধেরা বোধ হয় সে সময় তাদের দূরভিসন্ধি বুঝতে পারেনি কেন এই আয়োজন। এই সময়ে রাজকীয় সুযোগ সুবিধা লাভের আশায় তৎকালীন অনেক বুদ্ধিজীবী মুহাদ্দিস রসুলের নামে মিথ্যা ও জাল হাদিস রচনায় এগিয়ে আসলে শাসকেরা তাদেরকে কাছে টেনে নেয় এবং এইভাবে তারা ইসলামের সরল পথ ছেড়ে কুফুরির পথে অগ্রসর হতে থাকে, যা অদ্যাবধি ইসলামের নামে সমাজে প্রতিষ্ঠিত আছে। ইসলামের একমাত্র বিধান মহাগ্রন্থ আল কোরআন হলেও শাসক গোষ্ঠী তাদের মদত পুষ্ট। বুদ্ধিজীবীরা কোরআনের সাথে মানব রচিত জাল জয়ীফ হাদিস, ইজমা, কিয়াস ও ইস্তেহাদ মিশাই এমন এক ফিকা শাস্ত্র তৈরি করেছে যার স্বাদ গ্রহণ করতে গিয়ে মুসলিম জাতি চিরতরে ইমানের পথ থেকে ছিটকে পড়েছে এবং মুসলিম থেকে মুশরিকে পরিণত হয়েছে। দীর্ঘ 1300 বছরেও আমরা তার খেসারত দিয়ে শেষ করতে পারিনি, আর কখনো পারব বলে আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারছি না। কোরআন বিরোধী এমন চিরস্থায়ী শিরকের পথে মুসলিম জাতিকে যিনি ঠেলে দিয়েছেন, তিনি কে? এই কথা মনে করলে সবার আগে যে নামটি সামনে চলে আসে তিনি হলেন সেই যুগের শ্রেষ্ঠ বিচক্ষণ এবং বুদ্ধিমান ব্যক্তি, ফিকা শাস্ত্রের জনক। তিনি ইমামে আজম আবু হানিফা, ফিকি হানিফিয়ার জনক। হিজরি 120 সালে ইমাম আবু হানিফা তার 40 জন বিশিষ্ট ছাত্র নিয়ে একটি ওলামা পরিষদ গঠন করেন। তাদের 40 জন সদস্য একমত হয়ে যে মাসলা মাসাইল গ্রহণ করতে সিদ্ধান্ত নিত, তাদের সেই মতামতকে ইজমাই উম্মত বলা হয়। আর তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইজমাই উম্মত অর্থ সমগ্র উম্মতের ঐক্যবদ্ধ মতামত। 40 সদস্যের কমিটির মধ্য থেকে সংখ্যাগরিষ্ঠ সদস্য অর্থাৎ 21 জন সদস্যের ঐক্যমতের ভিত্তিতে যেই সিদ্ধান্ত গ্রহণ করা হতো তাদের সেই মতামতকে জমহুর ওলামা বলা হতো। জমহুর ওলামা অর্থ প্রসিদ্ধ ওলামাগণ, তবে তারা শুধু ইমাম আবু হানিফার ছাত্রদের মধ্য থেকেই 21 জন ব্যতীত আর কেউ এই দলে নাই। কিতাব জাওহার মফিজ পৃষ্ঠা 140, জামিউল মাসানিদ পৃষ্ঠা 35, তারিখে ইলমে ফিকা পৃষ্ঠা 68 নম্বর। কোনো বিষয়কে সম্পাদনকারী ও বিন্যাসকারীকে ওই বিষয়ের আবিষ্কারক বলা হয়। এই হিসাবে ইমামে আজম আবু হানিফাকে ফিকে ইসলামের আবিষ্কারক বা জনক বলা হয়। যেহেতু ইসলামী নাম দেয়া হলেও আসলে সেটি ছিল ফিকে হানিফিয়া। 132 সনে উমাইয়া বংশের পতনের পর আবু হানিফা পুনরায় যথারীতি ফিক্কের সম্পাদনা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। এই উদ্দেশ্যে তিনি 40 জনকে নিয়ে যে ফিকা শাস্ত্র সম্পাদনা পরিষদ গঠন করেন, তাদের মধ্য থেকে বিশিষ্ট 10 জনকে নিয়ে আরও একটি বিশেষ কমিটি গঠন করেন। তাদের মধ্যে কাজী ইমাম আবু ইউসুফ, ইমাম আবু দাউদ তাই, ইমাম আসাদ ইবনে ওমর রাদিয়াল্লাহু, ইমাম ইউসুফ ইবনে খালিদ, ইমাম ইয়াহিয়া ইবনে আবু জায়েদ রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ মুস্তাহিদগণ ছিলেন। প্রত্যেক দীর্ঘদিন সাধনার পর 142 হিজরিতে ফিকা সম্পাদনের কাজ সমাপ্ত করেন। ইমাম আবু হানিফা এই সংকলন কুতুবে হানিফিয়া নামে প্রসিদ্ধি লাভ করে। এতে মোট 83,000 মাসালা সন্নিবেশিত হয়েছিল। 48,000 ইবাদত সম্পর্কে, অবশিষ্ট 45,000 বাস্তব জীবন ব্যবস্থা সম্পর্কে। এরপর সংকলন আরও পরিবর্তিত ও মার্জিত হয়। যেহেতু খলিফা মনসুর কর্তৃক ইমাম সাহেব কারাবদ্ধ হলে কারাগারেই ইমাম মোহাম্মদ তার সংস্পর্শে আসেন।
কারাগারে তিনি যথারীতি ফিকহ শাস্ত্রের অনুশীলন করেন। অবশেষে তার সংকলনে মোট 5 লক্ষ মাসায়েলা সন্নিবেশিত হয়। এটা ফিকে হানেফিয়া বা হানেফি শরীয়ত নামে সর্বত্র প্রসিদ্ধি লাভ করে। হানেফি মাযহাবের মাসালা শেষ পর্যন্ত 11,70,000 হতে কিছু বেশি সন্নিহিত হয়েছে। 150 হিজরিতে 70 বছর বয়সে ইমাম আবু হানিফা মৃত্যুবরণ করেন। ইমামে আজম আবু হানিফার ফিকহ শাস্ত্র আবিষ্কার ও সম্পাদনা রসুলের সাজানো বাগান অর্থাৎ ইসলামী জীবন ব্যবস্থাকে তাসের ঘরের মতো এক ফুৎকারে উড়িয়ে দিয়েছে। ফিকহ শাস্ত্রের মাসলা মাসাইল রচনা করতে গিয়ে ইমাম আজম আবু হানিফা কোরআনের সাথে মানব রচিত হাদিস, ইজমা, কিয়াস ও ইস্তিহাদের সংমিশ্রণ করে আল্লাহর বিধিবিধানের সাথে শিরিক করেছেন। তার এই ফলশ্রুতিতে তার পরবর্তী সময়ে মুসলিম জাতি ধীরে ধীরে মুশরিকে পরিণত হতে থাকে। সময় থাকতে আমরা যদি তওবা করে সিরাত আল মুস্তাকিমের পথে ফিরে না আসি, তাহলে ইসলামের জন্য জাহান্নাম অনিবার্য। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।